আসসালামু আলাইকুম। মার্কিন পররাষ্ট্রনীতিতে ইতিমধ্যে একটি বড় পরিবর্তন এসে গেছে। এটি তো আপনারা সবাই জানেন যে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বিভিন্ন দেশে রেজিম চেঞ্জের জন্য বা বিভিন্ন দেশের সরকার উৎখাতের জন্য তারা যে ইনভেস্টমেন্ট করেন সেটা আর তারা করবেন না। গত বছরের 5ই আগস্ট যখন তাদের এই ডিপ স্টেটের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের সরকার পতন হয় বা তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা সরকারের পতন ঘটে, তখন কিন্তু এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ডক্টর ইউনূস ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় আসার পরপরই তিনি বিভিন্ন দেশীয় সম্পদ বিদেশিদের হাতে বা তার পশ্চিমা প্রভুদের হাতে তুলে দেওয়ার একটা চেষ্টা চালিয়ে যান। সেটা সেন্ট মার্টিন হোক এবং বিভিন্ন বন্দর হোক। ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দরের যে 5টি টার্মিনাল আছে এবং 7টি টার্মিনাল আছে, 7টির ভিতরে 5টি তিনি বিদেশিদের হাতে তুলে দিয়েছেন। লালদিয়া চর কন্টেইনার টার্মিনালের নির্মাণ এবং পরিচালনা চুক্তিটি তিনি ডেনমার্কের একটি কোম্পানি এপিএম তার সাথে করেছেন এবং এই চুক্তিটি হয়েছে 48 বছর মেয়াদি। 15 বছর হচ্ছে প্রাথমিক পিরিয়ডের পরে এই চুক্তিটি আরো নবায়ন করা হবে, যেটি সর্বসাকুল্যে 48 বছর হতে যাচ্ছে। চুক্তি মোতাবেক যে বন্দরের যে কাস্টম ফি, মাশুল, এগুলো কিভাবে নির্ধারণ করা হয়েছে বা কিভাবে নির্ধারিত হবে সেগুলো কিন্তু গোপন চুক্তির মাধ্যমে করা হয়েছে। এর সম্পর্কে বাংলাদেশের সাধারণ মানুষ বা বাংলাদেশে যারা আছে সরকারের বাইরে কিংবা সরকারের অভ্যন্তরেও যারা আছে, যারা এটার সাথে সংশ্লিষ্ট না, তারা কিন্তু এটি জানবেন না। এটি গোপন চুক্তির মাধ্যমে এই যে তার যে বাণিজ্য বিষয়ক পরামর্শক বা উপদেষ্টা জনাব আশিক, যিনি ইংল্যান্ডের নাগরিক, তার মাধ্যমে ডক্টর ইউনূস এটা করেছেন। ডক্টর ইউনূস এবং আশিক ব্যতীত এটা অন্য কেউ জানে কিনা, এটা কিন্তু আমাদের ভিতরে সন্দেহ রয়েছে। তাছাড়া লিওমোরিং যে কন্টেইনার টার্মিনালটি রয়েছে, এটি এনটিসি পরিচালনার জন্য আবু ধাবি ভিত্তিক একটি কোম্পানিকে 40 বছরের জন্য ইজারা দেওয়ার জন্য কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন। এটি তিনি সম্ভবত এই বছরের ডিসেম্বর মাসে এটি করতে যাচ্ছেন। তো ডক্টর ইউনূস যখন তার আন্তর্জাতিক বন্ধুরা তার মাথার উপর থেকে হাত তুলে নিয়েছেন এবং তার সরকারকে যে সাপোর্ট দেওয়ার কথা ছিল, বিশ্ব ব্যাংক, আইএমএফ যে ঋণ দেওয়ার কথা ছিল, এটা মূলত চুক্তি করে গেছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকার। আইএমএফ থেকে একটা বিপুল পরিমাণে ঋণ পাওয়ার কথা ছিল বা ঋণের অর্থ ছাড় পাওয়ার কথা ছিল, সেটি কিন্তু ডক্টর ইউনূস এখন আর পাচ্ছেন না। একদিকে আর্থিক সংকট এবং অন্যদিকে তার যে বিদেশি প্রভুরা আছে তারা তার মাথার উপর থেকে আশীর্বাদের হাত তুলে নিয়েছেন। তো এমত অবস্থায় কিন্তু ডক্টর ইউনূস যে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না এবং বাংলাদেশের ক্ষমতা যে তার জন্য দীর্ঘস্থায়িত্ব হবে না, এটি তিনি বুঝে গিয়েছেন এবং ইতিমধ্যে তিনি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তার যে প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠান যদিও রাষ্ট্রায়ত্ত, কিন্তু তিনি দাবি করেন তার সেই গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় আগুন সন্ত্রাস করছেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। এবং তার যে সম্পদ আছে, এই সম্পদ দেশ থেকে তিনি কিন্তু অলরেডি বিদেশে পাচার করা শুরু করে দিয়েছেন। তিনি এই দেশে যে তার কোনো সম্পদ রাখতে পারবেন না, এটি তিনি ভালোভাবে নিশ্চিত। এই জন্য যাওয়ার আগে যতভাবে পারা যায় দেশের সম্পদকে বিদেশিদের হাতে তুলে দিয়ে তিনি মুনাফা অর্জন করে নিতে চান। এই যে যে 5টি টার্মিনাল তিনি বিদেশিদের হাতে তুলে দিয়েছেন এবং তাছাড়াও বিভিন্ন বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন, বিভিন্ন গোপন চুক্তির মাধ্যমে আরো কি কি দেশের সম্পদ যে বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন, এটা কিন্তু সব আমাদের জানা নাই। তো এইগুলোর মাধ্যমে তিনি বিশাল অংশের একটা কমিশন পাচ্ছেন এবং সেই কমিশন জমা হচ্ছে তার বিদেশি অ্যাকাউন্টে। ইতিমধ্যে কিন্তু তিনি ফ্রান্সে একটি বিলাসবহুল বাড়ি ক্রয় করেছেন এবং ফ্রান্স সহ ইতালি সহ বিভিন্ন দেশে তার বিপুল পরিমাণে অর্থ মজুদ আছে এবং তিনি এই যে এই দেশের সম্পদ কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে, কোনো টেন্ডার, কোনো বিজ্ঞাপনের মাধ্যমে এগুলো কিন্তু বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন না। তিনি বিভিন্ন কোম্পানিকে আনছেন, তার অনুগত কোম্পানি কখন চুক্তি করছেন এবং এর মাধ্যমে তিনি একটি বিরাট অংশের কমিশন হাতিয়ে নিচ্ছেন। তো তিনি যে এগুলো করছেন, এই যে রাষ্ট্রবিরোধী বিরোধী বিভিন্ন চুক্তি করছেন, এগুলো রোখার জন্য বা বাধা দেওয়ার জন্য কিন্তু এখন কোনো রাজনৈতিক দল কথা বলছে না। কিছু বাম দল আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে রেখেছেন এক প্রকারে অবৈধ আদেশের মাধ্যমে। সেহেতু আওয়ামী লীগ কি বললো সেটা তো এখন সরকার গ্রাহ্য করবে না বা সরকার যারা আছে গ্রাহ্য করবে না। নিবন্ধিত যেসব দল আছে, বিভিন্ন বাম দল আছে, তারা কিন্তু ইতিমধ্যে এটা নিয়ে সোচ্চার হয়েছেন এবং কথা বলছেন। কিন্তু তার তো ছোট ছোট দল, এগুলো নিয়ে তো বাংলাদেশের মানুষ মাথা ঘামায় নাকি? বাংলাদেশের অধিকাংশ মানুষ এই দলগুলোর নামও জানে না হয়তো ঠিকভাবে। এই গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে এই দলগুলোর অস্তিত্ব ওইভাবে নাই। আর যেটা বড় দল আছে আওয়ামী লীগ ব্যতীত, জাতীয়তাবাদী দল বিএনপি, সেই বিএনপি কে এই যে ক্ষমতা নামের বা নির্বাচন নামের একটি মূলা তিনি আগে থেকে ঝুলিয়ে রেখেছেন। এই গাধার মতো এই বিএনপির নেতারা এই মূলার পিছনে দৌড়াইতে দৌড়াইতে তারা দেশের কথা তো ভুলিয়ে গেছেন। আসলে তারা দেশ নিয়ে কতটুকু চিন্তা করে সেটা নিয়েও সন্দিহান আমি।
কারণ জামাত রাজনীতি করে, জামাতের একটা এজেন্ডা আছে, তারা পাকিস্তানের পক্ষে রাজনীতি করে। বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করে, বাংলাদেশের মানুষের পক্ষে রাজনীতি করে। বিএনপি কাদের জন্য রাজনীতি করে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। আমার যতটুকু মনে হয়, যতটুকু আমি বুঝতে পারি, এই দলটি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে। এদের আদর্শ, এদের ধ্যান ধারণা শুধুমাত্র ক্ষমতা। তো সামনে যে ইলেকশনের মোলা তাদের সামনে যে ঝুলিয়ে রেখেছেন ডক্টর ইউনূস, এই মোলার পিছনে দৌড়াইতে দৌড়াইতে যে দেশ যে বিক্রি করে দিচ্ছে, এইদিকে তাদের খেয়াল নেই। তাদের একটাই মাত্র লক্ষ্য যে কোনোভাবে একটি মেটিকুলাস ডিজাইন একটি ইলেকশন ডক্টর ইউনূস তাদের জন্য করে দিয়ে যাবেন এবং তারা ক্ষমতায় বসে যাবেন। এবং তাদের যে ভাইয়া আছে বা ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসে প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এরকম একটা আশ্বাস তারা ডক্টর ইউনূসের কাছ থেকে পেয়েছেন এবং সেই মূল আর আশ্বাসে তারা এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছেন না। দেশ বিক্রি করে দেয় দিক, দেশের ক্ষমতা তাদের চাই। তো এই গেল ডক্টর ইউনূসের বিষয়। তিনি যে চলে যাবেন এবং তার যে এক্সিট নিশ্চিত, এটা তিনি ভালোভাবে টের পাচ্ছেন এবং এর জন্য দেশের সম্পদ কিন্তু তিনি বিক্রি করে দিচ্ছেন। আজকে একটি রায় হয়েছে, এই রায়ের মাধ্যমে নাকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার আমাদের সংবিধানে সন্নিবেশিত হয়েছে এবং ফিরে এসেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। কিন্তু এটা এইবারের যে ইলেকশন, এই ইলেকশন থেকে কার্যকর হবে না। এটা চতুর্থ যে ইলেকশন, যে এই ইলেকশনের পরে যে ইলেকশনটি হবে সেই সময় থেকে কার্যকর হবে। এই যারা আপিল করছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য, তারাই আবার বলেছে যে এটা এই বছর এইবারের ইলেকশন থেকে করবেন না, এটা সামনের ইলেকশন থেকে করবেন। দেখুন, এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যখন 96 সালে ইলেকশন হলো তখন কিন্তু এই যে বিএনপির যে তৎকালীন প্রধানমন্ত্রী ছিল বিএনপি সরকারের, বেগম খালেদা জিয়া, তিনি বলেছিলেন যে পাগল আর শিশু ছাড়া এই সরকার ব্যবস্থা কেউ চায় না। তো তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের তীব্র আন্দোলনের মাথায় নতি স্বীকার করে কিন্তু বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিতে বাধ্য হয়। তারা 96 ফেব্রুয়ারিতে একটি ইলেকশনও করেছিল, কিন্তু 2 থেকে 2.5 মাস ক্ষমতায় ছিল, তারা ক্ষমতায় থাকতে পারেনি। পরে বাধ্য হয়ে সংসদে আইন পাশ করে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু বিএনপি সংবিধানে নিয়ে আসে বা চালু করেন। তো তারা কিন্তু এটা চালু করলো এবং 2001-এ যে ইলেকশনটা হলো, আওয়ামী লীগ কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে সঠিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল এবং ইলেকশন হওয়ার পরে যখন বিএনপি একটি ডিজাইনের মাধ্যমে তখন ক্ষমতায় আসলো এবং 2000 সালের আগে কিন্তু তারা আবার একটা কারসাজির মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ম্যানিপুলেট করলো এবং তত্ত্বাবধায়ক সরকারের যারা অংশ হবে তাদের পছন্দের মতো লোকজন এতে ঢুকালো এই তত্ত্বাবধায়ক সরকারে। যার মনে করেন যে যেটা বিরোধিতা করে আওয়ামী লীগ এবং অন্যান্য বিরোধী দল যারা ছিল বড়, তারা কিন্তু তীব্র আন্দোলন করে এবং যার ফলে কিন্তু এই যে বিএনপির এই ডিজাইন বা তাদের পছন্দ মতো লোক দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করার কারণে 1/11-এর মতো একটি পরিস্থিতির জন্ম হয়। এবং এতে বাংলাদেশের মানুষ কতটুকু সাফার করছে এটা তো আপনাদের সবার জানা উচিত, বা আপনারা জানেন 1/11-এ কিভাবে বাংলাদেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলো সাফার করছে। এখন আবার তারা এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবেন, কিন্তু তাদের জন্য হবে না, এটা লাগবে। তাদের পছন্দ মতো এখন ডিজাইন করা সরকার আছে, তাদেরকে আশ্বাস দিচ্ছে যে এই সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টারা সেভ এক্সিট নেবেন এবং বিএনপিকে ক্ষমতা দিয়ে দেবে। এই জন্য তারা এখন আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই সময়টাতে চায় না। তারা এই তত্ত্বাবধায়কের যে ব্যবস্থাটা এটা চাই পরবর্তী ইলেকশনে। তো আপনাদের সময় ভালো, যে কথায় আছে না, কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে ভিলা। তো এরকম হয়ে গেছে আর কি। তারা তাদেরটা খেয়ে নিবে আর অন্যরা করলে মনে করেন যে সেটা দোষ। তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন একটা রায় হয়ে গেছে সংবিধানে, যেহেতু এটা সন্নিবেশ আবার পুনরায় হয়ে গেছে, তাহলে এখন থেকে কেন নয়? এখন থেকেই তো এটা লাগু হওয়ার কথা। আইনটা এখন হবে না, 5 বছর পরে যে হবে বা পরবর্তী ইলেকশনে যে হবে, এটা হইলো, এটা কোন কথা হইলো? আর এই যে বিচারক বা প্রধান বিচারপতি, এটাও তো আপনাদের নিজেদের নিয়োজিত করা প্রধান বিচারপতি। সব সাজানো। এই যে সরকার কিভাবে গঠিত হয়েছে বা কারা আসছে, এই যে একতরফা ইলেকশন করবেন, আবার আপনারা আওয়ামী লীগকেও রাখবেন না। তো আপনারা আবার দোষ দেন যে আওয়ামী লীগ নাকি অংশগ্রহণমূলক ইলেকশন করেনি, পাতানো ইলেকশন করেছে। তা পাতানো ইলেকশন করলেও তো আপনাদের নিষেধ করে না ইলেকশন করতে। আওয়ামী লীগ কি কখনো নিষেধ করছে যে আপনারা আসবেন না ইলেকশনে? বিএনপিকে বাদে ইলেকশন করতে চেয়েছে আওয়ামী লীগ, বারবার আপনাদের ডেকেছেন, বারবার আলোচনা টেবিলে আসার আহ্বান জানিয়েছে, কিন্তু আপনারা তো আসেননি। আপনারা ইলেকশন যাও বা 18তে ইলেকশনে আসলেন, আপনারা যখন দেখলেন যে আপনারা হেরে যাচ্ছেন, তখন আপনারা ইলেকশন বর্জন করছেন। কিন্তু আপনাদের যারা যে সকল এমপিরা জিতে গিয়েছিল তারা কিন্তু সংসদে এসেছিল। তো এটার মাধ্যমে কি প্রতীয়মান হয়? যে আপনারা শুধুমাত্র ক্ষমতার জন্য রাজনীতি করেন। বাংলাদেশের মানুষ কি চায়, বাংলাদেশের মানুষের কি আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের সম্পদ রক্ষা, এটা আপনারা কখনোই ভাবেন না। এর আগেও আপনারা দেশ বিরোধী বিভিন্ন চুক্তি করেছিল, বিএনপির সময়ই হয়েছিল, যে নাইকো দুর্নীতি মামলা,
দেশের গ্যাসকে বিদেশি কোম্পানিদের হাতে তুলে অবৈধভাবে কানাডিয়ান একটি কোম্পানির হাতে তুলে দেওয়ার একটা চুক্তি করেছিল, এবং এতে দেশের কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা তো আপনারা সবাই জানেন। তো এই যে দলটি বিএনপি, এটা বাংলাদেশের মানুষের চিন্তা করে না, এরা শুধুমাত্র নিজেদের ক্ষমতার চিন্তা করে, এবং এই ক্ষমতা পাওয়ার জন্য ডক্টর ইউনূসের হাতে তারা দেশটা তুলে দিয়েছে, যাতে পরবর্তীতে একটি মেটিকুলাস ডিজাইনে পাতানো ইলেকশনের মাধ্যমে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে ডক্টর ইউনূস সেফ এক্সিট নিতে পারেন। এবং এর জন্য যদি ডক্টর ইউনূস এই দেশটা পুরোপুরিভাবে বিক্রিও করে দেয়, তাতেও এই বিএনপির কিছু যায় আসে না। আর জামাত তো, এদের কথা আর কি বলবো, এরা তো পাকিস্তানপন্থী একটি দল, তারা রাজনীতি মূলত করে পাকিস্তানের জন্য, পাকিস্তানের অখণ্ডতার জন্য। তারা যে 1971 সালে যে পরাজয়টা বরণ করেছিল, সেই পরাজয়ের জ্বালা কিন্তু তারা এখনো ভুলতে পারে নাই। তারা তাদের ধ্যান ধারণা, তাদের রাজনৈতিক আদর্শের নীতি একটাই, কিভাবে পূর্ব পাকিস্তান বানানো যায় বাংলাদেশকে। এর জন্য যা যা করার এই যে ডক্টর ইউনূসকে সাথে নিয়ে তারা করতে আছে। এখন এই যে পাকিস্তানের যেসব সামরিক বেসামরিক আমলা মন্ত্রীদের দেশে আনাগোনা, 2 দিন পর একজন না একজন আসে, এবং তারা আমাদের সামরিক বাহিনীর বিভিন্ন কমান্ডার, যে নেভি কমান্ডার, আর্মি কমান্ডার, বিমান বাহিনীর যে কমান্ডাররা আছে তাদের সাথে বৈঠক করে যাচ্ছেন। কি বৈঠক করছে তারাই ভাবে। গত বছর বিজয় দিবসে কুচকাওয়াজ হয়নি, এইবারও আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, উনি কিন্তু জানাই দিচ্ছেন যে এই বছর এই বিজয় দিবসে সামরিক বাহিনী কুচকাওয়াজ বা প্যারেড আয়োজন করবে না। তো বিজয় দিবসে প্যারেড হবে না, একটি দেশের বিজয় দিবস, বিজয় দিবস তো দেশের সব থেকে বড় জাতীয় দিবস, সেই জাতীয় দিবসে প্যারেড হবে না। কেন প্যারেড হবে না তেনারাই ভালো বলতে পারবেন। তেনারা ভালো বলতে পারবেন, আমরা কিন্তু একটি আঁচ করতে পারি বা আমরা ধারণা করতে পারি কেন হবে না। দেখুন, এটি বাংলাদেশের বিজয় দিবস হলেও এটি তো পাকিস্তানের এই পরাজয় দিবস। তো তারা যেহেতু পাকিস্তানপন্থী, তারা হৃদয়ে মননে পাকিস্তানকে লালন করে, তো তাদের এই পরাজয় দিবসে কিভাবে তারা মনে করেন কুচকাওয়াজ বা প্যারেড করতে পারে। এবং সামরিক বাহিনী আমাদের এমন হয়ে গেছে, তাদের ভিতরে কি ভর করছে তা তারাই ভালো বলতে পারে, যে তারা বিজয় দিবসে প্যারেড করে না, অথচ তারা এই খুনি এবং খুনি দোষক যারা আছে এই সরকারে, তাদের সুরক্ষায় নিয়োজিত। দেশের সার্বভৌমত্ব কিভাবে বিকিয়ে দিচ্ছে এরা চেয়েছে, দেখছে, এবং এদের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। দেশের সার্বভৌমত্ব যদি রক্ষা না করতে পারে দেশের সেনাবাহিনী বা দেশের সামরিক বাহিনী, তাহলে সেনাবাহিনী বা সামরিক বাহিনী থেকে লাভ কি? তারা তাদের প্যারেডটা করার অনুমতি পায় না বিজয় দিবসে। আসলে কি তারা কি ধারণ করে, তারা কি তাদের এই যে প্রভুরা দেশ চালাচ্ছে তাদের মতোই কি ধ্যান ধারণা তাদের, যে এটা তাদের পরাজয় দিবস, বিজয় দিবস না 16 ডিসেম্বর? তারাই ভালো বলতে পারবে। তো দেশ যেদিকে যাচ্ছে, সাধারণ মানুষ যারা আমরা আছি বা আপনারা যারা আছেন, আপনারাই চিন্তা করুন কি করছে এই সরকার এবং যে রাজনৈতিক দলগুলো এখন আছে আওয়ামী লীগ ব্যতীত, তারা কি দেশের পক্ষে আছে, পাকিস্তানের পক্ষে আছে, না দেশের ক্ষমতায় যাওয়ার ধান্দায় শুধু আছে? দেশ বিক্রি করে তারা দেশের মানুষের কথা চিন্তা না করে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার চিন্তা করে। সামনের দিনগুলোতে তাদের জন্য শুভ দিন আসছে না বা শুভ ফল বয়ে আনবে না, এটা তাদের জন্য এবং দেশের মানুষের জন্য। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদেরকে খুব দ্রুতই প্রতিহত করবে, এবং তাদের এই যে সরকার আছে যারা বিদেশিদের কাছে দেশ বিক্রি করার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসে আছে, এবং যে দলগুলো তাদের পিছনে কাজ করছে দেশকে পাকিস্তান বানানো, তাদেরকে উৎখাত করবে, এবং বাংলাদেশের পক্ষের মানুষের একটি সরকার এদেশে অধিষ্ঠিত হবে খুব দ্রুতই ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।